সমস্ত কাজের মাঝে ব্রাইডটাও ছাড়লো না। তো আজকে চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে, যেখানে দেখাবো একটা ব্রাইড সাথে একটা স্মুথনিং, দুটো কাজই কিন্তু একসাথে চলছিল। তো এই পুজোর সময় ব্রাইড পড়াটা একটু চাপের ছিল, কিন্তু যাই হোক সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজটা কিন্তু ঠিক হয়েই গেল। আর সবাই কিন্তু একেবারে টাইমেই এসেছে। তো আমার ব্রাইড রেডি করতে আমি বসে গেছি, এদিকে যে স্মুথনিং করতে এসেছে তার স্মুথনিংয়ের কাজও কিন্তু অলরেডি সবাই মিলে চালু করে দিয়েছে। তো আজকের কাজটা একটু চাপাচাপি ছিল, কিন্তু কাজটা কিন্তু খুব সুন্দরভাবে সবাই মিলে করেছি। তোমরাও জানাবে আজকে আমার কাজ কেমন লেগেছে। এই পুজোর মধ্যে হঠাৎ করে একটা ব্রাইড ঢোকা কিন্তু খুবই একটা আনন্দের ব্যাপারও ছিল। মনে হচ্ছিল কিভাবে কাজটা কমপ্লিট করব, কিন্তু কাজটা কিন্তু খুব সুন্দরভাবেই কমপ্লিট করে নিয়েছি। এদিকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আয়রনিং চলছে স্মুথনিংয়ের কাজে, এবং চা খেতে ইচ্ছা করছিল বলে আরেকজন চলে গেল চা আনতে। তো আজকে ব্রাইড রেডি। তোমরা বলো কেমন লাগছে আজকে ব্রাইডকে, এবং তার সাথে সাথে তোমাদেরকে স্মুথনিংয়ের কাজটাও শেয়ার করে দেখাবো। আজকে ছিল ব্রাইড, এই ছিল আমার ব্রাইডের লুক। খুব হালকার ওপরে সে সাজতে চেয়েছিল, এবং খুব তাড়াতাড়ি তাকে হালকার ওপরেই সাজানোর চেষ্টা করেছি। তোমরা জানাবে আজকে কাজ কেমন লেগেছে, তার সাথে শেয়ার করি স্মুথনিংয়ের কাজটা। এই ছিল স্মুথনিংয়ের ফিনিশিং। আজকে কিন্তু হেয়ারটা যথেষ্ট কার্লি ছিল, কাস্টমারের তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও জানাই কেমন লেগেছে, এবং আজকে এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।